আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশের ষষ্ঠ ক্লাসে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাম্বার। নাম্বার কাকে বলে, নাম্বার কত প্রকার এবং সিঙ্গুলার নাউন থেকে কিভাবে প্লুরাল নাউন করা যায় সেরকম কিছু নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। নাম্বার বা বচন বলতে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বারকে দুইটি ভাগে ভাগ করতে পারি, সিঙ্গুলার নাম্বার বা একবচন, প্লুরাল নাম্বার বা বহুবচন। সিঙ্গুলার নাম্বার কাকে বলে? একবচন বা সিঙ্গুলার নাম্বার বলতে যে ওয়ার্ড দ্বারা শুধুমাত্র একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বা একবচন বলে। যেমন ম্যান, পেন, বল, ডগ, বয়, গার্ল, অ্যাপেল এটসেট্রা। প্লুরাল নাম্বার বা বহুবচন বলতে যে ওয়ার্ড দ্বারা একের অধিক, অর্থাৎ একজন ব্যক্তি বা বস্তুর অধিক প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। আর এর এক্সাম্পল হচ্ছে মেন, পেনস, বলস, ডগস, বয়েজ, গার্লস, অ্যাপেলস এটসেট্রা। যেমন প্রথম ক্ষেত্রে সিঙ্গুলার নাউনে আমরা দেখছি ম্যান মানুষ, আর মেন মানুষগুলো, পেন কলম, পেন্স কলমগুলো। অর্থাৎ এই যে একটির অধিক কলম বোঝাচ্ছি, এই ক্ষেত্রে আমরা প্লুরাল নাম্বার ব্যবহার করে থাকি। প্রথমেই আমরা প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল ফর্মগুলো চিনে নেই। যেমন আই, এই প্রোনাউনটির প্লুরাল ফর্ম হচ্ছে উই, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর, ইয়োর্স, ইয়োর্স। এখানে আমরা খেয়াল করব এই যে দ্বিতীয় যে পার্সন, এই দ্বিতীয় পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরালের ভিতরে কোনো পরিবর্তন হয় না। তারপর থার্ড পার্সনে যদি খেয়াল করি, হি, এই প্রোনাউনটির প্লুরাল হচ্ছে দে, শি, এই প্রোনাউনটিরও প্লুরাল হচ্ছে দে, ইট, এরও প্লুরাল ফর্ম হচ্ছে দে। হিম, হার, ইট, এদের প্লুরাল ফর্ম দেম, দিস, দেজ, দ্যাট, দোজ, দিস, হিজ, দেয়ার। এখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সাধারণ কিছু নিয়ম জানব। সাধারণত একবচনের সাথে এস যোগ করে প্লুরাল করা যায়। যেমন ব্যাট, ব্যাটস। এখানে ব্যাটের সাথে এস যোগ করলে ব্যাট দ্বারা যে একটি বাদুড় এবং ব্যাটস দ্বারা বাদুড়গুলো বা একের অধিক বাদুড় বোঝাচ্ছে। ঠিক একই রকম ভাবে কার, বয়, এন্ট, আই, গার্ল, অ্যাপেল, ট্রি, ফ্রেন্ডস, এই সবগুলোর শেষে যদি আমি শুধুমাত্র এস যোগ করি সেক্ষেত্রেই এগুলো প্লুরাল ফর্ম বা একের অধিক সংখ্যা বোঝাবে। যে সকল নাউন এর শেষে এস, এইচ, ডাবল এস, এক্স, জেড, সি, এই সিএস অবশ্যই চয়ের মতো উচ্চারণ হতে হবে। এই শব্দ, এই অ্যালফাবেট গুলো থাকবে, তাদের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন এস, গাদা, যেহেতু এখানে ডাবল এস আছে, ডাবল এস থাকলে আমরা বলছি যে শেষে ইএস, ইএস যোগ করে প্লুরাল করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে এস এর সাথে ইএস যোগ করে, আগে বাংলা ছিল কি গাদা, এখন হবে গাদাগুলো, অর্থাৎ অনেকগুলো গাদা। ঠিক একরকম ভাবে সিএস, এখানে ব্যাচ, চয়ের মতো উচ্চারণ হয়েছে তাই এর সাথে ইএস যোগ হবে। ফক্স, এক্স আছে তাই ইএস যোগ হবে। ক্লাস, ডাবল এস আছে তাই ইএস যোগ হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সিএস এর উচ্চারণ বলেছি চয়ের মতো হলে ইএস যোগ করতে হবে, কিন্তু যদি এটা কয়ের মতো হয় সেক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করতে হবে। যেমন স্টোমাক, পাকস্থলী, স্টোমাক্স, পাকস্থলীগুলো, এখানে সিএইচ কয়ের মতো উচ্চারণ হয়। আবার নিচে যদি খেয়াল করি মোনার্ক, সিএইচ এখানে কয়ের মতো উচ্চারণ হয় মোনার্ক, মোনার্ক থাকলে এস যোগ করে মোনার্কস, অর্থাৎ সম্রাটগণ। 3 নম্বর নিয়ম হচ্ছে কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনস্ট্যান্ট, বাংলা যাকে বলে ব্যঞ্জনবর্ণ থাকে, তবে ওয়াই এর পরিবর্তে আইইএস, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আই এবং সাথে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন বডি, এখানে বডি ওয়াই আছে লাস্টে, সেজন্য ওয়াই এর পরিবর্তে আমরা লিখব আই ই এস। ঠিক একই রকম ভাবে আর্মি, আর্মিস, লেডি, লেডিস, কান্ট্রি, কান্ট্রিজ। আবার শেষ অক্ষরে ওয়াই এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে ওয়াই এর সাথে এস যোগ করে বসাতে হবে। আরেকটু খেয়াল করি, কনস্ট্যান্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আই এবং সাথে ইএস, যদি ভাওয়েল থাকে তবে ওয়াই এর সাথে এস। যেমন বয়, বয়েস,
টয় টয়েস, মানকি মানকিস। শেষ অক্ষরে যদি ও এবং তার পূর্বে কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব ঠিক আগের মতোই। আমরা বলেছিলাম যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইএস যোগ হয়। এখানেও ঠিক একই রকম নিয়মটা প্রযোজ্য হবে। যদি শেষে ও থাকে এবং তার পূর্বে কনস্ট্যান্ট বা ব্যঞ্জন বর্ণ থাকে তবে সাথে ইএস যোগ করে প্লুরাল করতে হবে, অর্থাৎ ওই ও এর সাথেই ইএস যোগ করে আমাদের প্লুরাল করতে হবে। ওইখানে যদিও বলেছিলাম ওয়াই এর পরিবর্তে এখানে আমরা ও এর সাথেই ইএস যোগ করে প্লুরাল করব। যেমন বাফেলো বাফলোস, হিরো হিরোস, ম্যাঙ্গো ম্যাঙ্গোস, টমেটো টমেটোস। শেষ অক্ষরে ও এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে তবে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন রেডিও রেডিওস, স্টুডিও স্টুডিওস, কাকু কাকুস। নাউনের শেষে যদি এফ অথবা এফ ই থাকে তবে এদের পরিবর্তে ভি ই এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন ওলফ, লাস্টে এফ আছে তাই এর পরিবর্তে আমরা ব্যবহার করব ভি ই এস, অর্থাৎ ওলফ নেকড়ে ওলফস নেকড়েগুলো, ওয়াইফ ওয়াইফস, থিপ থিপস, নাইফ নাইফস। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে সেটা আমরা একটু জেনে রাখি। রুফ, চিফ, সেফ, প্রুফ এই শব্দগুলো সাধারণত এস যোগ করলেই প্লুরাল ফর্ম হয়ে যায়। যেমন রুফ রুফস, চিফ চিফস, সেফ সেফস, প্রুফ প্রুফস। কম্পাউন্ড ওয়ার্ডের মূল অংশের সাথে এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন ব্রাদার ইন ল, ব্রাদার্স ইন ল। এখানে মূল শব্দ হচ্ছে ব্রাদার, তাই মূল শব্দের সাথে এস ব্রাদার্স যুক্ত হয়ে ব্রাদার্স ইন ল হয়। ঠিক একই রকম ভাবে ফাদার ফাদার্স, ফাদার ইন ল ফাদার্স ইন ল, স্টেপ ব্রাদার এখানে মূল শব্দ হচ্ছে ব্রাদার, তাই মূল শব্দের সাথে এস যোগ করে হয়েছে স্টেপ ব্রাদার্স। পেজার পেজার বাই, এখানে এই পেজার এই শব্দটি মূল শব্দ তাই এর সাথে পেজার্স এস যোগ হয়ে পেজার্স বাই, অর্থাৎ পথিকেরা বা প্লুরাল ফর্ম গঠিত হয়। এখানেও কিছু ব্যতিক্রম আছে। যেমন ম্যান সার্ভেন্ট, ওমেন সার্ভেন্ট। এখানে মূল শব্দ ম্যান এবং ওমেন, তবে এক্ষেত্রে মূল শব্দের সাথে এস যোগ না হয়ে যে সাপোর্টিভ শব্দ আছে তার সাথে যোগ হবে। যেমন ম্যান সার্ভেন্টস, ওমেন সার্ভেন্টস। কিছু নাউনের ভিতরে ভাওয়েল পরিবর্তন করেই প্লুরাল ফর্ম তৈরি করা যায়। যেমন ম্যান মেন, ম্যান এখানে এ একটি ভাওয়েল, এই এর পরিবর্তে ই দিলেই এর প্লুরাল ফর্ম হয় মানুষ মানুষগুলো। ঠিক একই রকম ভাবে ওম্যান উইম্যান, টুথ টিথ, মাউস মাইস, লাউস লাইস, ফুট ফিট, গোস গেস। অর্থাৎ এখানে শুধুমাত্র এ এবং ও এদের পরিবর্তে ই ব্যবহার করে প্লুরাল ফর্ম তৈরি করা হয়েছে। কিছু নাউনের সিঙ্গুলার ও প্লুরাল একই রূপে থাকে, অর্থাৎ এদেরকে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় রূপে ব্যবহার করা যায় বা এদের উভয় ব্যবহার একই রকমের হয়। যেমন এরকম কিছু শব্দ হচ্ছে সুইন, ডেয়ার, শিপ, ক্যানন, ডোজেন, ফেয়ার। এদের কোনো ধরনের পরিবর্তন ছাড়াই এদেরকে প্লুরাল ফর্মে ব্যবহার করা যায়। কিছু নাউন আকৃতিতে সিঙ্গুলার তবে ব্যবহৃত হয় প্লুরালের রূপে বা প্লুরালের মতো। যেমন এরকম কিছু শব্দ হচ্ছে ক্যাটেল, সেন্ট্রি, চার্জি, ম্যানকাইন্ড, পিপল, পোল্ট্রি, অ্যারিস্টোক্রেসি এটসেট্রা। আবার কিছু নাউন আছে যেগুলো আকৃতিতে প্লুরাল তবে ব্যবহারের ক্ষেত্রে সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়। যেমন গ্যালোস, ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, ইথিক্স, মিনস, সিরিজ এটসেট্রা। লেটার দ্বারা যখন ডিগ্রি প্রকাশ করা হয় তখন তাদের শেষে এস যোগ করেই প্লুরাল করা হয় বা করা যায়। যেমন ভিএ, ভিএস, ভিএসসি, বিএসসিএস, ভিকম,
becomes MS. সম্পূর্ণ ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখছো বা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।